তো গুড মর্নিং সবাইকে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। মা গিয়েছে একটু বাইরে কিছু জিনিস কিনতে, তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখানে। তো এখন একটু কিছু খাবো, খেয়ে আবারও বেরাবো। তো চলো, টাটা। তো আমি একটু বাইরের দিকে চলে আসলাম। মা গিয়েছিল একটু বাইরে। তো দেখো, এখানে 7টার দিকে প্রসাদের কুপন দেওয়া হয়েছে, আর 9টার সময় সমস্ত দর্শনার্থীরা লাইন দেবে, 9টার সময় প্রসাদ দেওয়া হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ি, তো মুড়ি খাচ্ছিলাম। তো ভাবলাম একটু বাইরে আসি। তারপরে মা চলে আসলো ঘরে, যে জিনিসগুলো কিনতে গিয়েছিল সেই জিনিসগুলো নিয়ে। তো দেখো এখানে আমরা কি নিয়েছি। এই যে 2টো গোপাল নিয়েছি, আমার বান্ধবীর জন্মদিন ছিল সেই জন্য বান্ধবীর জন্য একটা নিয়েছি। আর মা বললো দিদির জন্য একটা নেবে, তো সেই জন্য দিদির জন্য নিয়েছি একটা, আর বান্ধবীর জন্য নিয়েছি একটা। দোলনার উপরে গোপাল বসে আছে। আর দেখো, এটা নিয়েছি আমাদের বাড়ির জন্য একটা, যে দোলনার উপরে রাধাকৃষ্ণ ঠাকুর বসে দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে, খুব শৌখিন এগুলো। তো এগুলো বাড়িতে সাজিয়ে রাখা খুব ভালো হবে। আর দেখো কি নিয়েছি। এই যে এখানে একটা পিকচার নিয়েছিলাম, উল্টো করে ধরেছিলাম, বুঝতে পারিনি। এই যে ভগবান নৃসিংহদেবের পিকচার নিয়েছিলাম। আমার এই পিকচারটা খুব সুন্দর লেগেছিল, সেই জন্য নিয়েছিলাম। আমি এটা আমার বরকে দেবো বলে নিয়েছিলাম। পেছনে দেখো একটা অ্যাঙ্গেল আছে, এইটা অ্যাঙ্গেল আছে দাঁড় করিয়ে রাখার জন্য। তো খুব ভালো হবে এই জিনিসটা, ঠাকুর ঘরেও রাখা যাবে সিংহাসনের পরে। আর এখানে মা নিয়ে নিয়েছিল একটা শাড়ি। দেখো, এই শাড়িটার দাম 700 টাকা ছিল। আর এখানে নিয়ে নিয়েছিল কয়েকটা চন্দনের তিলক। আর দেখি কি নিয়েছে। তো দেখো, এখানটায় মা দিদার জন্য একটা কাঠের মালা নিয়েছিল। দিদা বলেছিল মাকে একটা কাঠের মালা নেওয়ার জন্য, লকেটওয়ালা। তো সেই জন্য এখানে রাধাকৃষ্ণর লকেটওয়ালা একটা মা কাঠের মালা নিয়েছিল দিদার জন্য। আরও একটা জিনিস নিয়েছিলাম, তো সেটা পরে দেখাচ্ছি। মা চন্দ্রোদয় মন্দিরের ভেতর থেকে এই ধূপকাঠিটা নিয়ে এসেছিল। তো চলো, এই যে আমাদের এখানে গোপুসোনা দোলনার উপরে বসে রয়েছে। আর দোলনার সাথে দেখো একটা চেনের মতো লাগানো ছিল। তো আমি এটা খুলে তোমাদেরকে দেখাই ভালো করে। এই যে দেখো, খুব সুন্দর একটা জিনিস, কত সুন্দর গোপাল দুলছে। এখানে কোনো একটা সুতো লাগিয়েও দূর থেকে গোপালকে দোল দেওয়া যাবে। খুব সুন্দর লাগছিল, সেই জন্য নিয়েছি। তো আমার বান্ধবীর আশা করছি খুব পছন্দ হবে এই জিনিসটা, কারণ ওর গোপাল আছে বাড়িতে, তো সেই জন্যই নিয়েছি। আর এখানে দেখো, এই যে আমাদের রাধা মাধবের পিকচার, এখানে রাধাকৃষ্ণ, আর এখানে রাধাকৃষ্ণের পিকচার। এই পিকচারটা আমার খুব ভালো লেগেছিল, তো খুব চোখে ধরেছিল বলে আমি নিয়েছি। এটাও আমার বান্ধবীর জন্যই নিয়েছি, বান্ধবীর জন্য গোপাল একটা নিয়েছি আর ওটা নিয়েছি। তারপর আমরা বেরিয়ে পড়লাম প্রসাদ খেতে যাওয়ার জন্য। দেখো, এখান থেকে বড় মন্দির দেখা যাচ্ছিল। আমাদের গৌরাঙ্গ কুটির থেকে বড় মন্দির বেশি দূরে না, খুব কাছেই, সেই জন্য এখান থেকে খুব সুন্দর দেখা যায়। দেখো, কত সুন্দর দেখা যাচ্ছে বড় মন্দির। চলো যাওয়া যাক। আর এই দেখো, এখানে আমাদের শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দেখা যাচ্ছিল দূর থেকে। আর এই যে বড় মন্দির। তো এখানে প্রচুর দর্শনার্থীরা আসে দর্শন করতে। যারা দিনের দিন আসে, দিনের দিন চলে যায়, তারা থাকে না। আর যারা ভাবে যে একদিন দুদিন এখানে আসবে, এসে থাকবে, তারা এখানে রুম নিয়ে থাকে। আর সবাই আসে, দিনের দিন আসে, দর্শন করে, ঘোরে, কেনাকাটি করে, তারপরে আবার চলে যায়। আর এই যে আমাদের চন্দ্রোদয় মন্দিরের সামনে সবসময়ই হাওয়া বইতেই থাকে, সবসময় কোনো জায়গায় হাওয়া হোক চাই না হোক, আমাদের মন্দিরের সামনে সবসময়ই হাওয়া হয়। তো
কেউ যদি হাওয়া খেতে চাও অবশ্যই মন্দিরের সামনে এসে বসে থাকবে, মানে খুবই সুন্দর হাওয়া হয়, খুবই সুন্দর। আর যখন আমরা সন্ধ্যা আরতি করে বেরাই তো তখন পুরো এসির মতন ফিল হয় আমাদের, যে এত সুন্দর হাওয়া হয়। আর এখন হচ্ছিল দুপুরে ভোগ আরতি মন্দিরের ভেতরে, তো সেই জন্য কীর্তন হচ্ছিল। তারপরে এই যে আমরা আবার কুপন কেটে নিলাম, কুপন কেটে চলে আসলাম। এরপর চলে এসে এক জায়গায় আমি আর মা বসে পড়লাম। তারপর দেখো এখানে আমাদের থালা গ্লাস দিয়ে দিয়েছে। আর এখানে প্রচুর ভক্তরা এসেছে, প্রচুর দর্শনার্থীরা এসেছে প্রসাদ খাওয়ার জন্য। তো দেখো এখানে দিয়ে দিয়েছে আমাকে খিচুড়ি, আর এখানকার খিচুড়ির স্বাদ তো পুরো অসাধারণ। যতই হোক ভগবানের প্রসাদ বলে কথা, স্বাদ তো হবেই। তো আমি বাড়িতে সেরকম খিচুড়ি খাই না, কিন্তু এখানকার খিচুড়ির স্বাদ অসাধারণ। শুধু খিচুড়ি বলে না, এখানে প্রত্যেকটা খাবারের স্বাদই পুরো অতুলনীয়। আর অনেকে আছে এরকম যে নিরামিষ খাবার খেতে পারে না, কিন্তু এখানকার খাবার এতই সুন্দর স্বাদ যে পুরো আমিষ খাবারকেও হার মানাবে। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাইরে। চারিদিকের ভিউটা একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। সত্যিই খুবই সুন্দর দৃশ্য। যারা এখনো পর্যন্ত মায়াপুরে আসনি ঘুরতে তারা অবশ্যই এসো, কারণ এই মায়াপুরে তোমরা যদি না আসো তাহলে হয়তোবা তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস মিস করে যাবে জীবনে। তো খুবই 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 সুন্দর এখানে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এখানে এসো, দেখবে তোমাদের খুবই 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 ভালো লাগবে। আর একবার আসলে আবারও বারবার মন চাইবে আসতে। এরপর আমরা আবারও হাঁটা ধরলাম ঘরের দিকে। আর এখানে দেখো বিভিন্ন মহাপ্রসাদের দোকান রয়েছে, তো তোমরা আসলে এখান থেকে প্রসাদ কিনে নিয়ে যেতে পারো। আর দেখো এটা হচ্ছে ইসকনের ভিতরে মুভি থিয়েটার। আর এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। তো আমরা চলে আসলাম ঘরে। এরপর দেখো এখন বাজে ঘড়িতে 3টে। তো এখন প্রসাদের কুপন দেওয়া শুরু করে দিয়েছে, তো আমরা কুপন নিয়ে নিলাম। দেখো 2টো কুপন। এরপর দেখো এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, তো বিকেলের কুপন আমরা নিয়েছিলাম। এরপর আমরা ঢুকে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। তো এই হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে প্রচুর ভক্তরা আসে, দেখো প্রচুর ভক্তরা এখানে এসেছে প্রসাদ নেওয়ার জন্য। সবাই এখানে প্রসাদ খাচ্ছে, আমরাও এখানে বসে পড়লাম, খিচুড়ি নিয়েছি। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখানে এই যে হাত ধোয়ার জায়গা, আর এখানে এরা থালা গ্লাস দেয়, থালা গ্লাসে দেয়। তারপরে যে যে নিজের নিজের থালা গ্লাস এখানে ধুয়ে ওখানে রেখে দেয়, রাখার জায়গা আছে ওখানে। এখানে সমস্ত দেখো জল আছে, ট্যাপ আছে মাজার জন্য, ছোবা আছে, তো ছোবা দিয়ে মেজে ধুয়ে রেখে দেয়। এরপরে দেখো এখানে সাইনবোর্ড আছে, এখানে লেখা আছে যদি কেউ বাচ্চার জন্মদিন হোক বা অন্নপ্রাশন হোক বা বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য যদি এখানে কেউ সাধু বৈষ্ণবদেরকে খাওয়াতে চান তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন। এরা তার সমস্ত ব্যবস্থা এখানে করে রেখেছে। এখানে বিভিন্ন জায়গায় সাইনবোর্ডগুলো দেওয়া আছে। এরপরে আমি রেডি হয়ে গেলাম, দেখো এখানে সন্ধ্যা আরতির জন্য আমি রেডি হয়ে গেলাম।
তো চলো আর দেরি না করে যাওয়া যাক, এমনিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো চলো যাই, তারপরে ফোন রাখবো। তো দেখা হচ্ছে সন্ধ্যা আরতির পর। তো আমরা সন্ধ্যা আরতি শেষ করে চলে আসলাম, মন্দির বন্ধ করে দিয়েছে। তো সন্ধ্যা আরতি হলো, ভাগবত পাঠ হলো, তারপর আমরা চলে আসলাম, এখন যাব ঘরে। তো দেখো আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, জামা চেঞ্জ করে নিয়েছি আর মুড়ি খেয়ে নিয়েছি। মা ভাত নিয়ে এসেছিলো, মা ভাত খেয়ে নিয়েছে। তো কালকে সকালে আমাদের বেরোতে হবে, কালকে আমরা বাড়ি যাব। কালকে এখানে আমরা দুদিনের জন্য ঘর নিয়েছিলাম, তো সেই জন্য আমাদের কালকে এখানে ঘর ছাড়তে হবে। সকাল 8টার সময় এরা চেকিং করবে এখানে এসে, সেই জন্য আমাদের 8টার সময় বেরিয়ে যেতে হবে। আর সকাল সকাল চলেও যাব, কারণ না হলে বাস পাবো না, তখন আবার ওইদিকে বাস লেট হয়ে যাবে। সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়বো। আর আমার ফোন, মায়ের ফোন, আমি দুই ফোনই ভালোভাবে ফুল চার্জ করে নিয়ে এসেছি বাইরে থেকে কিছুক্ষণ আগে গিয়ে। তো তারপরে মুড়ি টুড়ি খেয়ে নিলাম। তো আর দেরি করবো না, ঘুমিয়ে পড়বো, মা এদিকে ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতো এইটুকুই, আর তোমাদেরকে সবটা দেখালাম। তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো, এটা আমার ফার্স্ট মায়াপুর ব্লগ ছিল। তো তোমরা জানাবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এরকম ভিডিও চাও তো আরও বলবে, আর জানাবে যে আমি কেমন পেরেছি করতে। এরকম ভিডিও তোমরা যদি চাও তাহলে আরও তোমাদের জন্য আমি বানাতে থাকবো। তো চলো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, আবার কালকে সকালবেলায় দেখা হচ্ছে। তো চলো, ওকে বাই, গুড নাইট, শুভরাত্রি।